আয়কর ছাড়, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ঋণ, জীবনদায়ী ওষুধের শুল্ক মকুব সহ শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধির জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ধন্যবাদ জানিয়েছেন মুর্শিদাবাদ জেলার মানুষ। In this budget, government had given certain rebate in income tax that will give some extra income to the salaried person and to the working people, that will increase the market demand and that will help to increase the GDP. On the other side, MSME sector has been given some special advantage and emphasis that will also create employment and will help to increase the GDP. এই বাজেট জনদরদি বাজেট, সাধারণ মানুষের বাজেট, এই বাজেট কৃষকদের জন্য বাজেট, মহিলাদের জন্য বাজেট। এবং যে ওষুধ আজকে মানুষের কাছে বিশাল দাম দিয়ে কিনা হতো, সেই মরণদার ওষুধের যে জায়গায় নিয়ে গেছে যে সরকার, ভাবার অবাক হয়ে যাবে। স্বাস্থ্য থেকে আরম্ভ করে সর্বদিক দিয়ে এ বাজেট মানুষের কাছে জনপ্রিয় বাজেট। The income tax rate has been slashed down so that for the people earning 12 lakh of rupees per year plus 75,000 standard deduction, they won't have to pay any tax whatsoever. Particularly for the salaried people, it is a great relief. এইবারের বাজেটে যেটা দেখা গেছে, হ্যাঁ, তিনি সেটা সর্বত্রই পালন করেছেন এবং শিক্ষা, তারপরে জীবনদায়ী ঔষধ, এইসবের ক্ষেত্রেও তিনি দেখেছেন বিশেষত। আর যে আমাদের সবুজায়ন, সেক্ষেত্রেও তিনি দেখেছেন। এছাড়াও আমাদের এই খাদ্য, বস্ত্র, বাসস্থান, তারপরে কিন্তু আমাদের আসে বিনোদন, সেই বিনোদনের দিকেও কিন্তু নজর দিয়েছেন। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি জনমোহিনী। আমার কাছে জনমুখী বলেই মনে হয়েছে। এই যে জীবনদায়ী যে আমাদের যে রোগগুলো, যেগুলো বিশেষ করে ক্যান্সার, এই ক্যান্সারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ওষুধের যেগুলো হচ্ছে যে ট্যাক্স, সেটা একদম ফ্রি করে দিয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে এই যে ওষুধের দামটা, শুল্কটা তুলে দেওয়া, আশা করছি ওইখানে আমরা দামটা কম পাবো। আর পাশাপাশিভাবে যে আমাদের তো এখন বিনোদনের ব্যাপারটা অনেকটা বেড়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি যে টেলিভিশন, ফ্রিজ, এগুলো কিন্তু এখন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে। সেই ক্ষেত্রে এই যে এটার উপরেও যে দামটা কমিয়ে দেওয়া, এটাও আমার মনে হয়েছে একটা ভালো দিক।